হবে না। আল্লাহ বলবেন না ঠিক। এক বোন স্বামী নাই, নিজের নাকের নাক থেকে ভুল চিল্লা দিয়ে পাড়াই দিচ্ছে, স্বামীর নাক ভুল এরকম নারায় তাকবীর, মহিলার নাক ভুল। আল্লাহ তুমি কবুল করো, মঙ্গল করো। কেমন মহিলা রাখছে নিজের নাকের ভুল কুল্লা আল্লাহ নবীর ঘরে মহাব্বতে করে আল্লাহর মহাব্বতে করে দিয়ে দিচ্ছে। আল্লাহ কবুল করে ধরে করেন আমি। আল্লাহ আপনাকে জান্নাতের মতো কবুল করে বাঁচানো আমাকে কবুল করে না। স্বামী নাই, স্বামীর কবর আজাব মাফ করে না। আল্লাহ স্বামীর কবরটা জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আমার সেই গুণা মনকে তুমি কবুল করো, সত্যকে পুকুরের মতো কবুল করে নাও। আল্লাহ জিব্রাইলকে কষ্ট দিয়ে জিব্রাইল দুনিয়ার জমিনে গিয়ে জান্নাতের বেড়া আসতেছে কোথায় থেকে? আল্লাহ নবীকে নবী প্রশ্ন করার পর জিব্রাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কয়েক শত বছর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউনের মেয়ের চুল আসতে দেওয়ার জন্য এক মহিলা নিয়ে যেতেছিল। ওই মহিলা 100 বছর আগে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঈমান আনছে। হঠাৎ করে একদিন ফেরাউনের মেয়ের চুল আসতে দেওয়ার জন্য চুল আসতে গিয়ে জমিন রাখতে গিয়ে তার চিনিটা জমিনে পড়িয়া যায়। ওই মহিলা চিরুনি উঠানোর সময় জবানে বলতে লাগলো, উচ্চস্বরে বলতে লাগলো, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো সে অন্য জিনিস ইবাদত করবে সেই ধ্বংস হবে। এই কথা কয়েকবার বলার পর ফেরাউনের মেয়েটাকে বলতে লাগলো, তুমি কি আমার বাবার খোদা মানো না? এবার ওই মহিলা বলতে লাগলো, তোমার বাবাকে কেন খোদা মানব? আমি তোমার বাবাকে যে বানাইছে আমাকে তো সেই বানাইছে, আমি সেই খোদার ইবাদত করি। জোরে বল সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে দৌড়ে গিয়ে ফেরাউনকে ডেকে বলতে লাগলো, বাবা তুমি আমার চুল আসতে দেওয়ার জন্য যেই মহিলা নিয়মিত করছ, ওই মেয়ে তো তোমাকে খোদা মানে না, ওই মেয়ে তোমাকে আল্লাহ মানে না, ওই মেয়েটা কেমন তুমি রাখছ? ফেরাউন ভাইকে বলতে লাগলো, ওই মহিলাকে ডাকো, মহিলাকে আগে কিন্তু কথা বলবো, প্রশ্ন করো। ওই হিজকেলের বিবিকে ফেরাউন সামনে নিয়ে প্রশ্ন করলো, হিজকেলের বিবি, তুমি আমাকে খোদা মানো না, তুমি কি আমাকে আল্লাহ মানো না? ফেরাউন ওই হিজকেলের বিবি জবাব দেয়, আমি কেন আপনাকে আল্লাহ মানব? আপনাকে যে বানাইছে আমাকে তো সে বানাইছে, আমি সেই আল্লাহকে বিশ্বাস করি, মানি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলতে লাগলো, তুমি এখনো যা বলতে যাচ্ছ চিন্তা ফিকির করে বলো, যদি আমাকে খোদা না মানো তোমাকে শাস্তি দেওয়া হবে, মৃত্যু দেওয়া হবে, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, নির্যাতন স্টেম চালানো হবে। তুমি এখনো সময় আছে, আমার আল্লাহ বলে মানো, খোদা মানো। হিজকেলের বিবি জবাব দেয়, তুমি আমাকে যদি 100 বার হত্যাও করো তারপরও তোমাকে আমি আল্লাহ মানি না। ঠিক কিনা বলুন? আপনার আমার মালিক কে? দুনিয়ার কোনো মানুষ আল্লাহ হতে পারে না, আপনার আমার মালিক কে? আরো জোরে বলো কে? এবার হিজকেলের বিবি জবাব দেয়, ফেরাউন তুমি যতই আমাকে হত্যা করতে চাও, যত ভয় দেখাও না কেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ফেরাউন এবার দেখতে লাগলো, দুইটা ওই মহিলার দুইটা সন্তান, একটা হলো 9 বছরের বাচ্চা আর একটা হলো দুধের বাচ্চা। ফেরাউন এবার বলতে লাগলো, তুমি যদি আমাকে আল্লাহ না মানো তোমার 9 বছরের সন্তানকে হত্যা করবা। এই কথা বলার পর মহিলাটাকে বলতে লাগলো, একটু বিশ্বাস হয়ে গেল, আল্লাহ তো মানুষকে হত্যা করতে পারে না, তুমি যদি আমার সন্তানকে হত্যা করবা আমার ঈমান আরো মজবুত, তোমাকে আল্লাহ বলে মানি না, আমার মালিক হলো আল্লাহ। এবার ফেরাউন ওই মহিলার 9 বছরের বাচ্চা, তো 9 বছরের বাচ্চাকে জমিনের মধ্যে তরবারি হাতের মধ্যে ওই বাচ্চার গলার মধ্যে যখন ছুরি চালা রক্ত ফিঙ্কি দিয়া বলতেছে, মেয়ে ছটফট করতেছে, আল্লাহর বান্দি আসমানের দিক তাকায় নাইকা বলতে, মালিক আসমান জমিনের মালিক, আমার মালিক আল্লাহ, তাকায় দেখো
কি আল্লাহ না মানার কারণে, খোদা না মানার কারণে আমার সন্তানকে হত্যা করে দিয়েছে। তুমি সাক্ষী থাকো, আমি ফেরাউনকে আল্লাহ মানি না, আমি তোমাকে আল্লাহ বলে মানি। এবার ফেরাউন এবার ওই মহিলার কোলের বাচ্চা, দুধের বাচ্চাকে কোল থেকে টান দিয়া জমিনের মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া ডাক দিয়া বলতে লাগা, করার সময় আছে, আমাকে আল্লাহ ওই মহিলা জবাব দেয়, আমার সন্তান একটু মুক্ত করছো। এবার যদি আমার এই সন্তানকে হত্যা করার কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ ছাড়া তোমাকে আল্লাহ মানি না। জোরে বলো সুবহানাল্লাহ। এই কথা বলার পর ফেরাউন রাগ হয়ে যায়, ধমক দিয়ে বলতে লাগলে, কোনো সমাজে চিন্তা ফিকির করে দেখো, মা তো সন্তানের জন্য মায়া লাগাই স্বাভাবিক, ঠিকই না? করে মা কষ্ট, হাজার কষ্ট সহ্য করতে পারে, সন্তান মুসিবতে থাকে মা সহ্য করতে পারে না, ঠিকই না? করে দুনিয়ার জমিনে সন্তানের উপরে বিপদ আসার আগে মা আগে জানতে পারে মার কলিজার মধ্যে আগে ধরা পড়ে, ঠিকই না? করে ওই সন্তানকে জমিনের মধ্যে ফেলায় যখন মার মায়া জায়গা যায়, ওই দুধের বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ ওই দুধের বাচ্চার জবান খুলে দেয়। ওই মেয়ে জবান খুলে বলতে পারে, মা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই রে মা, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি মৃত্যুবরণ করবো, যদি মারা যায় আমি ও জান্নাতি, তুমি ও জান্নাতি রে মা। এই বাচ্চার কথা বলার পর মহিলার ঈমান আরো মজবুত হয়ে যায়। ফেরাউন এই বাচ্চার বাড়ি হাতের মধ্যে দিয়ে সুরে মাসুম বাচ্চার গলার মধ্যে যখন সুরে চলে আসে, ওই বাচ্চার জবান যখন শরীর থেকে বিঙ্কি দিয়ে রক্ত পড়তে, হাত পা দাঁড়ায় কাঁদতেছে, মহিলা আসমানের দিক তাকায় বলে, মালিক দেখো আমার দুইটা সন্তানকে ফেরাউন হত্যা করছে, আমি কোনো চিন্তা করি না, আমি ভয় পাই না, আমি তোমার মালিক মানি, তুমি আমার মালিক, আমি তোমাকেই ভয় পাই, দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না, বাদল শক্তিকে ভয় পাই না, আমি তোমাকেই ভয় পাই। পরবর্তীতে ফেরাউন ওই মহিলাকে জবাই করলে, মাকে জবাই করে হত্যা করার পর পাহাড়ের গর্তের মধ্যে চাপা দিয়ে রাখছে। ইতিহাস সাক্ষী এখনো পর্যন্ত ওই কবর থেকে, ওই গর্ত থেকে জান্নাতে আসতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ تتنزل عليهم الملائكة الله إن الذين قالوا ربنا الله بالسجود قد أمر قبلهم الله سورة الجيل এর আল্লাহর গোলাম সবাই বলে, আপনার আমার মালিক কে? আপনার আমার রব কে? যারা বলে আমার রব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে এর উপরে যার অবিচল থাকবে, অমর থাকবে, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে আল্লাহ গ্যারান্টি দিতেছে, যারা আমাকে স্বীকার করবে যে আমি তাদের প্রতিপালক, যার উপর অবিচল থাকবে, আল্লাহ বলে তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, পুরো গেল। আল্লাহ যদি আমাদের সার্টিফিকেট দেয়, সুসংবাদে আমাদের গ্রান্ট হয়, তাহলে কোনো চিন্তা আছে? জোরে করে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের বক্তব্য সবকিছু দিয়ে আমি দিতেছি, যা দরকার সব দিলাম। আমি আল্লাহকে তোদেরকে পরীক্ষা করবো, পরীক্ষা করবে না? কে করবে? বর্তমানে আপনার ছেলেমেয়ে আপনি স্কুলে মাস্টার হন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে পদার্থ থাকেন, আপনার ছেলেমেয়ে লেখাপড়া করে, পরীক্ষার ফলের মধ্যে পাশ করার জন্য সরকারি শিক্ষক যারা আছে, তারা আপনার সন্তানকে পাশ করে দেওয়ার জন্য তারা সবচেয়ে চেষ্টা করবে, ঠিক কিনা?
কারণ যদি পাশ না করা হয়, প্রধান শিক্ষকের ছেলে যদি পাশ না হয়, তাহলে চাকরি দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা আমি যে পরীক্ষা নেব, আমার মধ্যে কোনো স্মরণভীতি নাই, আমার মধ্যে কোনো স্মরণভীতি নাই যে আমি তোমাকে স্মরণভীতি করবো। আমার এই পরীক্ষা যারা কামিয়াব হবে তারা হলো উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার কোন ছেলেরা যে আমি ছেলেরে পাস করার লাগবে, আমার কোন মেয়ে নাই যে আমার মেয়েকে পাস করা লাগবে, আমার কোন ভাই নাই যে আমার মেয়েকে পাস করাতে হবে। আমি আল্লাহর কেউ নাই, ঠিক কিনা বলেন? লা জিদ্দা ওয়ালা মুদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, لا زد ولا ند ولا هد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا زد لا ند ولا وكالا، لا حي لا سورة لا شبه لمولاها. قل هو الله সুবহানাল্লাহ বলবেন। আমি আল্লাহর সমকক্ষ আছে, যেরকম আছে আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহ পবিত্র, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমি কাউকে জন্ম দিই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম দিই না, আমি আল্লাহ পবিত্র, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার কোনো ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ না যে পরীক্ষা স্বজন বিধি করা লাগবে। তোমাদেরকে মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহ বানাইলাম, এই পরীক্ষা তোমাদেরকে দেওয়া লাগবে। যদি তোমরা পরীক্ষায় কামিয়াব হও, তাহলে দুনিয়াতে তোমরা সফল কাম, পরকালে তোমরা সফল কাম করে যাবে। সুবহানাল্লাহ। পরীক্ষা আল্লাহ নিবেই, এতে কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ। পরীক্ষা দিবেন তো, কে দিবেন? আজকে দিব, বড় হবে আপনার পরীক্ষা দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন। আর আসলে বলেন আমিন। এই পরীক্ষার পরেই আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই পরীক্ষার পরেই কি আপনি জান্নাতি, বিনা ইজ্জতিদার জান্নাত। জোরে বলেন সুবহান। সূরাতুল বাকারার মধ্যে, বাকারা একটি আয়াত আমি আপনাদের সাথে তেলাওয়াত করছি, কথা বলবো না। এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করবো। আমি এখন কিন্তু আলোচনা যাইনি, থাকবেন না, যাবেন না, থাকবেন ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা আল্লাহ বলছেন, ওয়ালা নাযুলিল্লাহিনা বিশাই। আমি আল্লাহ এখানে নামে থাকি, তানবিরে থাকি, আর সেন্টেন্স ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করবই করব। আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবই করব। আল্লাহ নিয়মিত কসম কে বলতেছে, পরীক্ষা করবই করব। কয়েকটি জিনিসের উপর, কয়েকটি, এই পরীক্ষা আমাদের দিতে হবে। আপনি চাইলেও দিবেন, না চাইলেও দিবেন। এই পরীক্ষায় সবাই আছে। কিভাবে আছেন আমি বলবো, আপনারা নিজেকে বিদায় দেবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন কারীমে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ والأنفس والثمرات
وبشر الصابرين আল্লাহ বলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব কয়েকটি জিনিসের উপর। এক নাম্বার হলো পরীক্ষা হলো তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখাবো, ভয় এমন ভয় দেখাবো বাতিল তোমাকে মৃত্যুর ভয় দেখাবে, ফাঁসির ভয় দেখাবে, তোমাকে গুলি করে মারার ভয় দেখাবে, তোমার সম্পদ গোটা করে নিয়ে দেওয়ার ভয় দেখাবে, তোমার সন্তানকে মেরে ফেলার ভয় দেখাবে। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাতিল শক্তির মধ্যে উঠিয়ে হুমকি দিয়া ভয় দেখাইয়া তোমাকে পরীক্ষা করব। তুমি কি বাতিলকে ভয় পাও না আমি আল্লাহকে ভয় পাও? আরো জোরে বলেন কারে ভয় পান? আরো জোরে বলেন কারে ভয় পান? দুনিয়ার মানুষকে ভয় পাই না, একমাত্র ভয় যদি পাই আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এতে কোনো সন্দেহ ভয় পান মানুষকে এরকম পাইবেন পাইবেন আল্লাহর গোলাম। দুনিয়ার মানুষ আপনাকে মুসলমান ইমানদার যারা তাদেরকে মহরম দহরম দেখায়, আপনার সন্তানকে মেরে ফেলার হুমকি দেবে, আপনাকে জেল কাটানোর হুমকি দিবে, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য হুমকি দেবে, আপনাকে মেরে ফেলার হুমকি দেওয়া হবে। তুমি ভয় পাইবা না, তুমি ভয় পাইবা না। একমাত্র ভয় যদি পাও আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া চলবে চলবে? কিন্তু আমরা বাতিলকে ভয় পাই, গুলিকে ভয় পাই, ফাঁসির কাস্টকে ভয় পাই, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া চলবে না। যতই ভয় দেখান মৃত্যু মানুষের হাতে না, আমার মরণটা একমাত্র আল্লাহর হাতে। ঠিক কিনা বলে না? ঠিক কিনা? সন্দেহ আছে? যেই দেশে সূর্যাস্ত হয় আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে, যেই দেশে সূর্যোদয় হয় আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে, যেই দেশে সব মানুষের জবান আল্লাহ জিকির ছাড়া কিছু বের হয় না, ওখান থেকে আদানের শব্দ বন্ধ করে দিতে চায়। এই ক্ষমতা দুনিয়ার কারো হবে না। ঠিক কিনা বলে কাম? জীবন থাকতে দেওয়া হবে না। ওই জন্য মাথার কাপড় বেঁধে নিজের রক্ত দিয়ে দেবো, জীবন দেবো, তারপর আবার বন্ধ করতে দেওয়া সুযোগ হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। সবাই বলেন এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে মাল্লা মাঝি কিষান মধুর সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশে মাল্লা মাঝি কিষান মধুর সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুনের জ্বলছে শান্তরে জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। ঠিক কিনা বলো? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার ঘাটে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। ঠিক কিনা বলুন? এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সেদেশে আন্তরাজের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। ঠিক কিনা বলুন? আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষ যতই মহরম দহরম দেখাক, যতই ভয় দেখাক, আমরা কাউকে ভয় পাই না, আমরা মরণকেও ভয় পাই না। একমাত্র ভয় যদি পাই আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ঠিক কিনা বলে আল্লাহর গোলাম হিজরের বিবি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউনের মেয়ে চুল আসতে দেওয়ার জন্য একজন মহিলা নিয়ে দিতেছিল, নাম হিজরের বিবি। এই মহিলা এবং তার স্বামী 100 বছর আগে কালমা করে ঈমান আনছে, মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে চুল আসতে দেওয়ার জন্য একজন দাসী ছিলেন। কি ছিল? দাসী। কি ছিল? এই দাসী চুল আসতে দিয়েছিল।
হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করতে গিয়ে রওনা করলেন বাইতুল মাকদাসের কিনারে কাছাকাছি যাবেন। জেরুজালেম শহরে যাওয়ার পরেই দেখেন পাহাড়ের কিনার থেকে জান্নাতের ঘেরান আসতেছে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে প্রশ্ন করে, জিবরাইল দুনিয়ার জমিনে গিয়ে জান্নাতের ঘেরান আসতেছে কোথায় থেকে? আল্লাহ নবীকে নবী প্রশ্ন করার পর জিবরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কয়েক শত বছর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউনের মেয়ের চুলাস্তি দেওয়ার জন্য এক মহিলা নিয়ে যেতেছিল। ওই মহিলা 100 বছর আগে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঈমান আনছে। হঠাৎ করে একদিন ফেরাউনের মেয়ে চুল আশ্রয় না চুল আশ্রয় দিয়ে জমিন রাত থেকে তার চিন্তা জমিনের মধ্যে পড়িয়া যায়। ওই মহিলা চিরুনি উঠানোর সময় জবানে বলতে লাগলো, উচ্চস্বরে বলতে লাগলো, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো সে অন্য জিনিস এইভাবে বলবে সেই ধ্বংস হবে। এই কথা কয়েকবার বলার পর ফেরাউনের মেয়েটাইকে বলতে লাগলো, তুমি কি আমার বাবার খোদা মানো না? এবার ওই মহিলা করতে লাগলো, তোমার বাবাকে কেন খোদা মানব? আমি তোমার বাবাকে যে বানাইছে আমাকে তো সেই বানাইছে, আমি সেই খোদার ইবাদত করি। জোরে বল সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে দৌড়ে গিয়ে ফেরাউনকে ডেকে বলতে লাগলো, বাবা তুমি আমার চুল আশ্রয় দেওয়ার জন্য যেই মহিলাকে বিয়ে করছ, ওই মেয়ে তো তোমাকে খোদা মানে না, ওই মেয়ে তোমাকে আল্লাহ মানে না, ওই মেয়েকে কেমন তুমি রাখছ? ফেরাউন ভাইকে বলতে লাগলো, ওই মহিলাকে ডাকো, মহিলাকে আগে কিছু কথা বলবো, প্রশ্ন করো। ওই হিজকেলের বিবিকে ফেরাউন সামনে নিয়ে প্রশ্ন করলো, হিজকেলের বিবি তুমি আমাকে খোদা মানো না, তুমি কি আমাকে আল্লাহ মানো না? ফেরাউন ওই হিজকেলের বিবি জবাব দেয়, আমি কেন আপনাকে আল্লাহ মানব? আপনাকে যে বানাইছে আমাকে তো সে বানাইছে, আমি সেই আল্লাহকে বিশ্বাস করি, মানি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলতে লাগলো, তুমি এখনো যা বলতে চিন্তা ফিকির করে বলো, যদি আমাকে খোদা না মানো তোমাকে শাস্তি দেওয়া হবে, মৃত্যু দেওয়া হবে, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, নির্যাতন স্টেমটা রাখা হবে। তুমি এখনো সময় আছে আমাকে আল্লাহ বলে মানো, খোদা মানো। হিজকেলের বিবি জবাব দেয়, তুমি আমাকে যদি 100 বার হত্যা করো তারপরও তোমাকে আমি আল্লাহ মানি না। ঠিক কিনা বলুন? আপনার আমার মালিক কে? দুনিয়ার কোনো মানুষ আল্লাহ হতে পারে না, আপনার আমার মালিক কে? আরো জোরে বলো কে? এবার হিজকেলের বিবি জবাব দেয়, ফেরাউন তুমি যতই আমাকে হত্যা করতে চাও, যত ভয় দেখাও না কেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ফেরাউন এবার দেখতে লাগবে দুইটা, ওই মহিলার দুইটা সন্তান, একটা হলো 9 বছরের বাচ্চা আর একটা হলো দুধের বাচ্চা। ফেরাউন এবার বলতে লাগলো, তুমি যদি আমাকে আল্লাহ না মানো তোমার 9 বছরের সন্তানকে হত্যা করবা। এই কথা বলার পর মহিলাটাকে বলতে লাগলো, একটু বিশ্বাস হয়ে গেল আল্লাহ তো মানুষকে হত্যা করতে পারে না, তুমি যদি আমার সন্তানকে হত্যা করবা আমার ঈমান আরো মজবুত, তোমাকে আল্লাহ বলে মানি না, আমার মালিক হলো আল্লাহ। এবার ফেরাউন ওই মহিলার 9 বছরের বাচ্চা, তো 9 বছরের যে বাচ্চাকে জমিনের মধ্যে তরবারি হাতের মধ্যে ওই বাচ্চার গলার মধ্যে যখন ছুরি রক্ত ফিঙ্কি দিয়া বলতেছে, মেয়ে সটপট করতেছে, আল্লাহর বান্দি আসমানের দিক তাকায় নাইকা বলতে, মালিক আসমান জমিনের মালিক আমার মালিক আল্লাহ, তাকায় দেখো আমি ফেরাউনকে আল্লাহ না মানার কারণে, খোদা না মানার কারণে আমার সন্তানকে হত্যা করে দিয়েছিল। তুমি সাক্ষী থাকো, আমি ফেরাউনকে আল্লাহ মানি না, আমি তোমাকে আল্লাহ বলে মানি। এবার ফেরাউন এবার ওই মহিলার কোলের বাচ্চা, দুধের বাচ্চাকে কোল থেকে টান দিয়া জমিনের মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া ডাক দিয়া বলতে লাগা, করার সময় আছে আমাকে আল্লাহ মান। ওই মহিলা জবাব দেয়, আমার সন্তান একটু মুক্ত করছো, এবার যদি আমার এই সন্তানকে হত্যা করে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ ছাড়া তোমাকে আল্লাহ মানি না। জোরে বলো সুবহানাল্লাহ।
এই কথা বলার পর ফেরাউন রাগ হয়ে যায়, জবাব কি বলতে লাগলে, কোনো সমাজে চিন্তা ফিকির করে দেখো, মা তো সন্তানের জন্য মায়া লাগাই স্বাভাবিক, ঠিকই না করে বলে। মা কষ্ট, হাজারো কষ্ট সহ্য করতে পারে, সন্তান মুসিবতে থাকে, মা সহ্য করতে পারে না, ঠিকই না করে বল। দুনিয়ার জমিনে সন্তানের উপরে বিপদ আসার আগে মা আগে জানতে পারে, মার কলিজার মধ্যে আগে ধরা পড়ে, ঠিকই না করে বল। ওই সন্তানকে জমিনের মধ্যে ফেলায় যখন তার মার মায়া লেগে যায়, ওই দুধের বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ ওই দুধের বাচ্চার জবান খুলে দেয়। ওই মেয়ে জবান খুলে বলতে, মা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই রে মা, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি মৃত্যুবরণ করবো, যদি মারা যায় আমিও জান্নাতি, তুমিও জান্নাতি রে মা। এই বাচ্চার কথা বলার পর মহিলার ঈমান আরো মজবুত হয়ে যায়। ফেরাউন এই বাচ্চার বাড়ি হাতের মধ্যে দিয়ে ছোট মাসুম বাচ্চার গলার মধ্যে যখন ছুরি চালাবে, ওই বাচ্চার জবান যখন শরীর থেকে বিঙ্কি দিয়ে রক্ত পড়তে, হাত পা দাঁড়ায় কাঁদতেছে, মহিলা আসমানের দিক তাকায় বলে, মালিক তাকায় দেখো, আমার দুইটা সন্তানকে ফেরাউন হত্যা করছে, আমি কোনো চিন্তা করি না, আমি ভয় পাই না, আমি তোমার মালিক মানি, তুমি আমার মালিক, আমি তোমাকেই ভয় পাই, দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না, বাতিল শক্তিকে ভয় পাই না, আমি তোমাকেই ভয় পাই। পরবর্তীতে ফেরাউন ওই মহিলাকে জবাই করলে, মাকে জবাই করে হত্যা করার পর গর্তের মধ্যে চাপা দিয়ে রাখছে। ইতিহাস সাক্ষী এখনো পর্যন্ত ওই কবর থেকে, ওই গর্ত থেকে জান্নাতে আসতেছে, বলে বলো সুবহানাল্লাহ। এমন ভয় আপনাদের দেখাবে, আপনি বাতিলকে ভয় পাইবেন না, কারে ভয় পাইবেন? আরো জনে মনটাকে ভয় পাইবেন। দ্বিতীয় নাম্বার, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরীক্ষা করবেন, সেটা হলো সেই পরীক্ষাটা আপনাকে দেওয়া লাগবে। আল্লাহ বলেন, আমি তোমাকে ভয় দেখাবো ভয়, তারপরে আমি আল্লাহ তোমাকে না দিয়ে রাখবো, ক্ষুধা দিয়ে রাখবো, ক্ষুধা। বুঝলেন? না খেয়ে থাকতে হবে, তোমাকে ক্ষুধা দিয়ে রাখবো, অভাবে ফেলায় রাখবো। তুমি অভাবের তাড়নায় করে সুদের অভিষেক মধ্যে গেলে, আশায় গেলে না, ব্রাকে গেলে না, ভুলতে গেলে, এটা পরিকল্পনা করে, ঠিকই না করে বল। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করবই, করবো কয়েকটি জিনিসের উপর। এক নাম্বার, তোমাকে ভয় দেখাবো। দ্বিতীয় নাম্বার পরীক্ষা, তোমাকে আমি আল্লাহ না খাওয়া রাখবো, ক্ষুধার যন্ত্রণা দিয়ে রাখবো। দেখবো তুমি ক্ষুধা না খায়, তুমি না খেয়ে ক্ষুধার যন্ত্রণা করে হারামের দিকে ধাবিত হও কিনা। যদি হারামে না যাও, আমি আল্লাহ তোমাকে ওই পরীক্ষার করে সফলতা দান করবো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে না খায় থাকলে কোনো অসুবিধা নাই, না খায় যদি মারা যায় কোনো সন্দেহের কোনো অসুবিধা নাই, কারণ মৃত্যুর পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, ঠিক না করে বল। আল্লাহর গোলাম পর্দারের মা, তুমি মনে করো সংসারের মধ্যে অভাব দেখা দিলে মনে করে সংসারটা খুব খারাপ, আল্লাহ রাসূল বলে এই সংসারের মধ্যে অভাব হলো কোন মুসিবত বেশি, ওই সংসার আমার কাছে বড় পছন্দ বেশি। এই আল্লাহর গোলাম পর্দারের মা, তুমি মনে করো না যে আল্লাহ তোমার পরীক্ষা করছে, নবীদের কলিজার টুকরা সন্তান হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা কত বড় আবেদা জাহেদা সালেহা ছিল, এই ফাতেমাকে আল্লাহ পরীক্ষা করছে কিনা বলে কথা দেয় না, পরীক্ষা করে নাই? আপনারা আমার নবী পরীক্ষা দিয়েছেন কিনা বলে বল। একবার দিনের নবী দিনের দাওয়াত দিয়া কয়েকদিন পরে ফাতেমার ঘরের দরজার সামনে দিয়া রওনা করছে। হঠাৎ করে তাকায় দেখে ফাতেমার ঘরের দরজার পিছন দিক থেকে বিপদ দিক থেকে বন্ধ। আল্লাহ নবী ঘরের সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দেখে বলল, ফাতেমা দরজাটা খুলে দেবে মা, একটু দরজাটা খোলা, একটা নজর তোমাকে দেখবো, হাসান হোসেনকে দেখে আমি চলে যাবো রে মা, দরজাটা খোলো। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। ফাতেমাকে বারবার বলার পর ঘরের ভিতর থেকে ফাতেমা কান্না করে, বাবা কিভাবে দরজা খুলবা,
আমার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই যে কাপড় পরে আপনার সামনে যাবো বাবা। আল্লাহ নবীর চাদরের মধ্যে একটা মাটির রুমাল ছিল, চাদর ছিল, পরের ফাঁকা দিয়ে ওই রুমালটা দেওয়ার পর দিয়ে বলতে মা শরীরটা একটু জড়াও, ভালো করে দেখে আসো, আমি একটা নজর করে দেখবো রে মা রসুলকে দেখে চলে যাবো, ডিস্টার্ব করবো না। ফাতেমা করে দরজাটা খুলে যাওয়ার পর আমার নবী আসে ফাতেমার চেহারার দিক তাকায় শরীর মানে গুলা ফলায় কান্দে আর দেখে বলতে লাগলো ফাতেমা চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে কেন রে মা, গর্তের ভিতরে চোখ দুইটা ঢুকে গেছে, চোখ দুইটা শুকায় গেছে কেন রে মা, ওই দিন যেমন খাবার খাও না আমাকে বলো কই দিন যেমন খাবার খাও না। ফাতেমাও কান্দে, আমার নবীও কান্দে, ফাতেমা কান্দে আর বলে বাবা আমি যদি না খেয়ে মারা যায় আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই, তবে আমার কলিজার টুকরা আমার বলবেন আপনার কলিজার টুকরা হাসান হোসেন আজকে 3 দিন যাবত খাবার খায় না, 3 দিন যাবত খাবার না পাইয়া আমি তার পায়ের মধ্যে জড়ায় দিলা কাঁদতেছে, বলতেছে বাবা আমার দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে খাবার দাও, খাবার দাও বাবা, খাবার দাও। ও বাবা তুমি বলো কোন সন্তান যদি মা বাবার পায়ের মধ্যে খাবারের জন্য করে কান্দে, মা বাবা কি করতে পারি বাবা। ও বাবা তাকায় দেখো চুলার মধ্যে পানি ভর্তি করে বাতিল বসে রাখছি, বলছি তারা ঘুমায় যা, যদি ঘুম থেকে যা খাবার হয়ে গেলে আমি তোদের কি দিব। ও বাবা হাসান হোসেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে বাবা। এখন যদি ঘুম থেকে যাবে আমি কিভাবে খাবার দেব, কোথেকে দেবো, এই জন্য কান্দি মানে দরজা বন্ধ করিয়াছি বাবা। ইতিহাস সাক্ষী আমার নবীও কান্দে, হাসান ফাতেমাও কান্দে, আমার নবীর আর ফাতেমার কান্নার আওয়াজে হাসান হোসেনের ঘুমটা বেরিয়ে যায়। হাসান হোসেন ঘুমছিলেন যে আমার নবীর ডানে ভাবে দাঁড়ায়, হাসান হোসেন দেখে বলে দাদা তুমি আসছো বড় ভালো হয়েছে, আজকে তুমি বার বিচার না করে যাইও না। আমি বলতে লাগলাম কি অন্যায় করছে তোমাদের মা, বলো আমি অবশ্যই বিচার করবো, আমি তার বাবা। হাসান হোসেন আমার আমি নবীর গলার মধ্যে জড়ায় ধরে বলতে না আজকে মার বিচার তুমি করবা। আমি বলতে লাগলাম কি অন্যায় করছে তোদের মা, বল বিচার করবা। হাসান হোসেন আমার গলার মধ্যে জড়ায় ধরে বলতে না আজকে তুই বিচার করবা, আমার মা আজকে 3 দিন যাবত খাবার দেয় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমার মার বিচার তুমি করো। এই কথা বলে হাসান হোসেন নিজের পেট থেকে জামাটা সরায় আমার নবীর সামনে গিয়ে বলতে না দাদা এটা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি। ও নানা দাদা এটা 3 দিন যাবত কামায় না, আজকে ফিরের সামনে পেটের সাথে লেগে গেছে গো নানা। ও নানা তুমি ভার বিচার করো। আমার নবী কান্দে আর বলে হাসান হোসেন এই বিচার আমি করতে পারবো না। হাসান হোসেন দেখে বলে নানা বুঝছি তোমার মেয়ে এই জন্য বুঝি তুমি বিচার করতে পারবো না। আমার নবী এই কথা শোনার পর নবী নিজের পেট থেকে কাপড়টা সরাইয়া হাসান হোসেনকে ডাইকা বলে না তাকায় দেখো নাতি তাকায় দেয়, আমি মুহাম্মদ আমি নামাজকে 3 দিন নয় 4 দিন নয় 7 দিন যাবত খাবার না আমি নবী একটা নয় 2টা নয় 7টা পাথর পেটের সাথে বলছি বল আমি নবী কার কাছে বিচার যাবো, বল আমি নবী কার কাছে বিচার যাবো। খুদার জ্বালায় নবী বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে করে যেতেন জমিনে
বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই রে তারপরেও কত মারা মারল কাফের দুশ্মনে, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মোমেন নবীদের সন্ধানে, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমাদেরকে পরীক্ষা দেওয়াই লাগবে, আমরা সবাই দিবনি। কে কে দিবেন? কে কে দিবেন? নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করো, সবাই করো আমিন।